কৃষ্ণ সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি শিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে আজকে ভাগবতম পড়ব 7 নম্বর শ্লোক। জানি বেদ বিদং শ্রেষ্ঠ ভগবান বাদরায়ণ অন্য চ মুনয় সুত পরাবর বিদো বিদো বিদো। আরেকবার শ্লোকটা পড়ে আপনারা পড়তে পারেন সাথে সাথে। জানি বেদ বিদং শ্রেষ্ঠ ভগবান বাদরায়ণ অন্য চ মুনয় শ্রুত পরাবর বিদো বিদো। অনুবাদ: হে সর্বপ্রবীণ বেদান্তবিদ সুত গোস্বামী সর্বপ্রবীণ কথাটা বলছেন। আসছি এর পরে ব্যাখ্যাতে। আপনি ভগবানের অবতার ব্যাসদেবের জ্ঞান প্রাপ্ত হয়েছেন। ব্যাসদেব পুরো জ্ঞান আপলোড করে দিয়েছেন তার মধ্যে, এবং সমস্ত ঋষিরা ভৌতিক এবং আদি ভৌতিক জ্ঞান সম্পূর্ণরূপে লাভ করেছেন। তাদের কাছ থেকেও আপনি জ্ঞান প্রাপ্ত হয়েছেন। তো এখানে বলছেন জানি বেদ বিদাং শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ প্রবীণ কিনা জানে। আপনি বেদ বিদান, আপনি ভালো করে বেদ জানেন এবং শ্রেষ্ঠ প্রবীণ একদিক থেকে বয়সে প্রবীণ বলা হয়, বয়সে বড় হলে প্রবীণ বলা হয়। একদিক থেকে জ্ঞানবান হলে তাকে প্রবীণ বলা হয়। আর একদিক থেকে পদে যেমন পদ বলতে মুখ্যমন্ত্রী, যেমন যে পদ, যে আসনে, যে চেয়ারে বসে আছেন সেই পদ, তো হচ্ছে ওনার থেকেও তো বয়স অনেকই আছে, তো সবাই তাকে দিদি বলে, সম্বোধন করে, একটা পদ। তো সেই পদের বয়সে এবং জ্ঞান। তো এখানে শৌনক ঋষি, তিনি তো বয়স্ক ব্যক্তি ছিলেন, কিন্তু তিনি তাও সুত গোস্বামীকে বলছেন যে প্রবীণ, শ্রেষ্ঠ, মানে তার থেকে তার জ্ঞানবান তিনি, তার জন্য বলছেন কথাটা। আপনি তারপর কি ভগবান বাদরায়ণ, ভগবানের অবতার ব্যাসদেবের পুত্র, বাদরায়ণ মানে ব্যাসদেবের পুত্র, তার কাছ থেকেও জ্ঞান প্রাপ্ত। আবার অন্যান্য খান থেকেও, যারা আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক, আদি জ্ঞান গ্রহণ করেছেন, তাদের কাছ থেকেও আপনি জ্ঞান প্রাপ্ত হয়েছেন। তো আপনি সুত পরা বড় বিদ, অর্থাৎ আপনি সব দিক থেকে প্রবীণ, শ্রেষ্ঠ আছেন। তো পরাবিদ্যা, ভৌতিক বিদ্যা এবং আর পারমার্থিক বিদ্যা, সব বিদ্যায় আপনি জানেন ভালো করে। তো সেটাই বলছেন। বিদ্যা 2 রকম, পরাবিদ্যা, অপরাবিদ্যা। পরাবিদ্যা হচ্ছে যেটা হচ্ছে গীতা ভাগবতমের জ্ঞান বিদ্যা, আর অপরাবিদ্যা হচ্ছে স্কুল কলেজ লাইফের যে জ্ঞান। তো দুটোকেই যারা দুটো বিদ্যায় গ্রহণ করাটা ব্যালেন্স করে গ্রহণ করলে, তাহলে কিন্তু তুমি পুরো তুমি তোমার জীবন সুখে কাটাতে পারবে, কারণ দুটো বিদ্যায় গ্রহণ করতে হবে, তাহলে তুমি সুখ পাবে। এখানে সেটাই বলা হচ্ছে। আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরের শ্লোকে। হরে কৃষ্ণ।